বিষয়গুলো যদি আমরা মেনে চলি, অবশ্যই ইনশাল্লাহ আমরা সফলতার দেখা পাবো। উত্তরোত্তর আমাদের মুরগি বাড়তে থাকবে, আমরা সফলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো খামারের ক্ষেত্রেই দানাদার খাদ্য অনেক বড় একটা ফ্যাক্ট। দানাদার খাদ্য আমরা যত কমিয়ে আনতে পারি, আমাদের খরচ তত কমে যাবে, আমাদের লাভের পরিমাণ ততই বৃদ্ধি পাবে। মুরগিকে আমরা দানাদার হিসেবে খাওয়াতে পারি ধানের কুড়া, গম, ভুট্টা, ভাঙ্গা, এগুলো যত কম খাওয়ানো যাবে, খরচ তত আমাদের কমে যাবে, আমাদের লাভের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এগুলো কমানোর জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ শাক সবজি, যেগুলো আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে কিংবা আমরা ঘরে খাওয়ার জন্য নিয়ে আসি, উচ্ছিষ্ট হিসেবে থেকে যায়, ওগুলো খাওয়াতে পারি। আবার গরুকে যত ধরনের ঘাস আমরা খাওয়াই, ওগুলোও মুরগিকে খাওয়ানো যায়। ওগুলো খাওয়ালেও দানাদার খাদ্য অনেক কম খাওয়ালেও চলে, এতে করে আমাদের খরচ অনেক কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে মাছের গুঁড়া, শুটকির গুঁড়া, ডিমের খোসার গুঁড়া, এগুলো খাওয়াতে পারি। মুরগির শরীর ভালো থাকবে, মুরগি দ্রুত বৃদ্ধি পাবে, অসুস্থ হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঘরের বেঁচে যাওয়া উচ্ছিষ্ট যত খাবার, ভাত, রুটি, সবজি, খিচুড়ি, আমরা যাই খাই না কেন, যা উচ্ছিষ্ট থেকে যাবে সেগুলো আমরা মুরগিকে খাওয়াবো। এতে করে খরচ অনেক কমে যাবে। প্রতি মাসে 3 থেকে 5 দিন জিঙ্ক খাওয়াবো, ইনশাল্লাহ আমরা অনেক লাভবান হব।